আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি সেই ভাইয়াদের জন্য যাদের নিজেদের ই-কমার্স বিজনেস রয়েছে এবং তারা প্রতিনিয়ত নতুন প্রোডাক্ট তাদের ওয়েবসাইটে এন্ট্রি দেন। যারা এন্ট্রি দিতে পারেন না, অন্যকে হায়ার করতে হয়। আশা করি আপনি এই ভিডিওটি দেখার পরে অন্য লোককে আর হায়ার করতে হবে না আপনার ওয়েবসাইটে নতুন প্রোডাক্টকে এড করার জন্য। আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি ফুল প্রসেসটি পেয়ে যাবেন। কিভাবে একটা ওয়েবসাইটে নতুন প্রোডাক্টকে এড করা যায়। তো আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের স্ক্রিনে চলে যাব। এখান থেকে আপনারা আপনাদের ওয়েবসাইটের ইউআরএল এর পরে WP অ্যাডমিন লিখে সার্চ দিবেন। তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে, যেখানে আপনারা আপনাদের ওয়েবসাইটের ইউআরএল এবং পাসওয়ার্ড লিখে দিবেন। এরপরে আপনারা আপনাদের ওয়েবসাইটটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর ঠিক এরকম একটি ড্যাশবোর্ড আপনাদের মাঝে শো করবে। ড্যাশবোর্ডে আসার পরে স্ক্রল করে নিচে যাব। নিচে গেলে আমরা প্রোডাক্ট নামে একটা অপশন পেয়ে যাব। এখান থেকে আমরা অল প্রোডাক্টে চলে যাব। এরপরে আমরা এই পর্যন্ত যতগুলো প্রোডাক্ট সেট করেছি সবকিছু শো করবে, কিন্তু আমরা সেখানে ক্লিক না করে উপর থেকে নিউ অ্যাড প্রোডাক্টে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে আমাদের মাঝে। তো আমি কাজের সুবিধার্থে আমার প্রোডাক্টের নেম, ক্যাটাগরি, প্রাইস এবং অল ডিটেলস, ডেসক্রিপশন এবং অল ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন সবকিছু এখানে সংক্ষিপ্তভাবে নোটপ্যাডে নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা আমাদের নেমটা দিয়ে দিব প্রোডাক্ট নেম হিসেবে। এরপরে আমরা ডেসক্রিপশন দিয়ে দিব। এই প্রোডাক্টের ভালো মন্দ যত ডেসক্রিপশন দিতে চান সেটি এখানে লিখে দিবেন। এখানে ডেসক্রিপশনের মধ্যে এটি দিয়ে দিবেন। এখানে আমরা দুই ধরনের প্রাইস সেট করে দিতে পারবো। একটা হচ্ছে রেগুলার প্রাইস এবং একটা সেল প্রাইস। বসিয়ে দেওয়ার পরে আমরা আমাদের শর্ট যেই ডেসক্রিপশনটা আছে, টাইটেলের নিচে যেই ডেসক্রিপশনটা থাকে সেটাকে সেট করে দিব শর্ট ডেসক্রিপশনের মধ্যে। এরপরে আমরা স্ক্রল করে উপরে চলে যাব। এবার আমরা প্রোডাক্ট ইমেজ সেট করে দিব। এখান থেকে আপলোডে চলে যাব। আপলোড থেকে সিলেক্ট ফাইল, আমাদের ফাইলে রয়েছে, এই ফাইল থেকে আমরা প্রোডাক্টগুলো নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এন্টার দিব। এন্টার দিলে আমাদের ওয়েবসাইটের মধ্যে এন্ট্রি হবে। এখান থেকে আমরা আমাদের প্রোডাক্টটিকে সেট করে দিব আমাদের প্রোডাক্ট হিসেবে। এখান থেকে আমরা আমাদের টাইটেলটা কপি করে নিয়েছি, কারণ প্রতিটি প্রতিটি ইমেজের মধ্যে একটা অল্টার টেক্সট দিতে হয়, সেটি আমরাকে সেট করে দিয়েছি। এখানে আপনারা দেখতে পারতেছেন আমাদের প্রোডাক্টটি সেট হয়ে গেছে। আমরা স্ক্রল করে এখন কিছুটা নিচে গেলে আমরা এখানে বাকি যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোকে সেট করে দিব এবং সেম প্রসেসে প্রতিটি প্রোডাক্টের মধ্যে আমরা অল্টার টেক্সটটাকে দিয়ে দিব। অল্টার টেক্সটটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন অন্য কেউ এন্ট্রি দেবে এবং হয়তো সেটি নেটওয়ার্কের কারণে আপনার প্রোডাক্টের ইমেজটি শো করতেছে না, এরকম যদি হয় তখন সে মাউসের অ্যারো বাটন ওই প্রোডাক্টের উপরে ক্লিক নিলে তখন সে এই লেখাটা দেখতে পারবে এবং সে বুঝতে পারবে এখানে কোন ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে। এবং আমরা ছবিটি সেট করার পরে আমরা এখানে আমাদের প্রোডাক্টের যে ক্যাটাগরি রয়েছে সেটি আমরা সেট করে দিব এবং সেট করে পরে আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাব। এখানে আমাদের প্রোডাক্টের যেই ট্যাগ গুলো রয়েছে সেগুলোকে আমরা এখানে লিখে দিব। এটা দেওয়ার কারণ হচ্ছে মানুষ যখন বিভিন্ন ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করবে তখন আপনি এখানে যেই ট্যাগগুলো দিয়ে দিবেন সেগুলো মানুষ যদি সার্চ করে তাহলে আপনার ওয়েবসাইটটা খুব সহজেই সে পেয়ে যাবে। আমরা আমাদের ট্যাগগুলো দেওয়ার পরে আমরা এখন আমাদের প্রোডাক্টটাকে পাবলিশ করে দিব।
পাবলিশে ক্লিক করলে আমাদের প্রোডাক্টটি পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবো, আমরা যদি শপের ভিতরে যাই তাহলে আমরা আমাদের প্রোডাক্টটি এখানে দেখতে পাবো। এখানে আমরা যে ক্যাটাগরিতে সাজিয়েছি সেম ক্যাটাগরিতে এখানে আমাদের প্রোডাক্টটি শো করবে। আপনারা যদি আপনাদের ওয়েবসাইটের মধ্যে না পান তাহলে নিচে যে ১-২ লেখা আছে এই লিস্টগুলোকে পরিবর্তন করে দেখবেন একটার মধ্যে আপনি আপনার প্রোডাক্টটি পেয়ে যাবেন। প্রোডাক্টটি এড করার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। প্রথমে থাকবে আপনার প্রোডাক্টের নেম, এরপরে আপনি ২ টা প্রাইস দিয়েছেন, একটি রেগুলার এবং একটি সেলস প্রাইস। সেটি দেখা যাবে এবং নিচে দেখা যাবে শর্ট ডেসক্রিপশন। এখান থেকে চাইলে আপনি আপনার কার্টে এড করে নিতে পারেন। এরপরে আপনি আপনার ক্যাটেগরি দেখতে পারবেন এবং আপনি যে ট্যাগগুলো ইউজ করছেন সেগুলো দেখতে পারবেন এবং এছাড়াও আপনি আপনার লং ডেসক্রিপশনটি দেখতে পাবেন। এভাবেই আপনারা আপনাদের ওয়েবসাইটে নতুন একটি প্রোডাক্ট এড করে নিতে পারেন খুব সহজে। আশা করি ভিডিওটি আপনাদের উপকার হয়েছে। যদি আপনাদের উপকার হয়ে থাকে এবং আপনারা যদি বুঝে থাকেন আমি এই ভিডিও থেকে কিছু শিখেছি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। টাটা গাইস।